এটা জল বোতলটা বসে তো না বলা না, এটা জল বোতল ঢুকাবো না, টিফিন ঢুকাবো টিফিন। এই যে এটা টিফিনটা এখানে ঢুকাবো, এটা ঢুকাবো না না জল বোতল এখানে না, টিফিন এখানে ঢুকাবো। তো বড় ছেলেকে তো রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে। আর এই যে কপি টপি লাগবে না, বাবা আজকে এক্সাম না, স্কুল থেকে পেপার দেবে। তো এখন ছোটো ছেলেকে এই যে রেডি করে নিলাম, এখন বের হবো। তো আমি তো টমটমেই যাবো, কারণ তোমার দাদাভাই আসতে অনেক লেট হয়ে যাবে ওই জন্য। তো চলো সবাই আগে গুড মর্নিং সবাইকে, সবাই গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো ওই জন্য আজকে বুধবার, তো ওদের বুধবারে হয় হাউস ড্রেস হয়। তো ওই যে হাউস ড্রেস আর মানে হোয়াইট প্যান্ট আর এই যে পিঙ্ক কালারের গেঞ্জি। তো আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন যাবো আমি বাইরে, কারণ এখন ওয়েট করতে হবে টমটম টেম্পোর জন্য। ওইখানে আমার আরও 10 মিনিট কেটে যায় এই ওয়েটের জন্য। তো চলো যাওয়া যাক, মা বাবারে বলে যাই। আর ওদিকে আমি কিছুটা করে রেখে গেছি, কিছুটা আমাদের শুধু আটাটা মাখতে পারিনি, আটাটা মাখার মতো আমার সময় হয়নি, ওই জন্য আটাটা রেখে দিলাম, ওটা মা মেখে নেবে। আর এখানে আছে আমি আলু সেদ্ধ করে রাখলাম, সকালে ওদের জন্য ভাত করেছিলাম, বিয়ের জন্য ভাত খেয়েছে আজকে। তো ভাত অল্প মানে ছিল, তো ওটাকে বাটিতে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে আলু সিদ্ধ, আর এখানে আছে হলো ওই যে ডিম সেদ্ধ, হাঁসের ডিম কালকে এনেছিল ওই যে কাকা, তো হাঁসের ডিম হবে, তো ওই জন্য আমি সব সেদ্ধ করে রেখে গেছি। আর কালকের অল্প নিরামিষ তরকারি আছে, ওটা দিয়ে আমরা সবাই রুটি খেয়ে নেবো। আর বাবা খাবে হলো ঢেঁকির শাক দিয়ে রুটি, কালকে গুরুমান্দার থেকে ঢেঁকির শাক এনেছিল। তো এখানে আছে একটু বেগুন, এ দেখো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। তো বড় ছেলেকে টিফিনে বেগুন ভাজা আর রুটি দিয়েছি, আর এটা ভাইয়ের জন্য রাখা, কারণ ভাই নিরামিষ তরকারি দিয়ে খাবে না ওই জন্য। আর ঢেঁকির শাক এই দেখো কালকে মা রাত্রেবেলায় পরিষ্কার করে রেখেছিল, তো আমি সকালবেলা ধুয়ে এই যে কেটে রেখে গেলাম, কারণ এত সকালে না বানানোর মতো সময় হয় না গো, এত কিছু করা যায় না, তো ওই জন্য আর কি করতে পারলাম না, মা করে নেবে। তো রসুনও এখানে চুলাই আছে, মা কালকে চুলে গেছে, খালি শাকটা মা বানাবে আর আমরা বানাবো। বাকি এখানে তো আমি এই যে জোগাড় করে রেখে গেছি, বাবা ঢেঁকির শাক দিয়ে রুটি খাবে, আর বাকি শাকটা দুপুরে হয়ে যাবে। তো চলো অনেক কথাই বললাম, এখন আমার একটু লেট হয়ে যাচ্ছে, তো চলো আমরা বাড়ির দিকে যাই, কারণ আবার দাঁড়াতে হবে তো টমটমের জন্য। তো চলো মা বাবাকে বলে চলো চলো বাই করছো আমাকে, চলো দাদু মনে উঠে নেয়, চলো 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 আমরা বাইরে চলো, দেরি হয়ে যাচ্ছে। মা আসলাম, আসো দেরি হইতেছে তো, হাত ধরো ওই পারে যাই, চলো এই পার থেকে পাওয়া যায় না টমটম, ওই পার থেকে দেখি। চলো টমটম তো পেয়ে গেলাম, এখন যাই স্কুল গিয়ে দেখা হবে। তো দেখো চলে আসছি সাইডে, কারণ ছেলেকে স্কুলে রেখে দিয়ে 5-10 মিনিট ছিলাম এখানে, ওদেরকে নিয়ে গেল টয়লেট করাতে নিয়ে যায়, ডক্টর মানে ডেইলি স্কুলে যাওয়ার সাথে সাথেই সব বাচ্চাদেরকে একসাথে টয়লেটে নিয়ে যায়, তারপরে একসাথে আবার ক্লাসে নিয়ে আসে। তো ওরা সবাই একসাথে টয়লেটে গেলো, তো টয়লেট থেকে চলে আসছে রুমে, তো আমিও চলে আসলাম এদিকে। তো আজকে আর স্কুলে থাকিনি, আমি ভাবলাম চলো আজকে সাইডে চলে যাই, তো ওর সাথে আজকে এখানেই থাকবো, কারণ আবার 1 ঘন্টা পর তো ছুটি হবে, এখন বাজে 8:20 বাজে এখন, তো আর 1 ঘন্টা আছে, 9:30 9:20-25 আর কি ছুটি দিয়ে দেয়, তো আর 1 ঘন্টার মতন আছে। তো ওই জন্য ভাবলাম এখানেই ওয়েট করি, একবারে ওর সাথেই চলে যাব স্কুলে, ছেলেকে নিয়ে তারপরে ঘরে চলে যাব। তো একটু সময় এখন এখানে থাকি, আর কেউ আসেনি এখনও অবধি, তোমার দাদাভাই ভিতরে গেছিলো, ওখান থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আছে, এখনও অবধি কেউ আসেনি কাজে। তো দেখা যাক কে আসে না আসে, তো চলো একটু সময় ওয়েট করি, তারপরে ছেলেকে আনতে যাবো। আসো বলো, আমরা ঘরে চলে আসছি এক্সাম দিয়ে না। হ্যাঁ এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে। আম্মাকে এসে সব বলতেছে ও কী লিখছে, কী কী লেখাইছে তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ খুলে দেবো, এখন সব খুলে দেবো, জামা ড্রেস সক্স সব খুলে দেবো। আর তুমি আম্মাকে কি বলছো, কী লেখাইছে তোমাকে? যে পর্যন্ত লিখতে দিছে, আর কি লিখতে দিছে? ম্যাচিং, এ ফর অ্যাপেল, বি ফর বল, এরকম ম্যাচিং দিছে না, আর কাপ ম্যাচিং দিছে। ও তুমি সব পাচ্ছ? আর ম্যাম বলে দেয়নি তোমারে? ম্যাম বলে দিছে? হ্যাঁ কি বলে দিছে? যে আপেল কোনটা হবে এরকম করে বলছে, বলছে এ দিয়ে কি হবে, ম্যাচ করো এসে, এমনটা বলছে না? দাও
চলো আর আমরা কাপড় জামা চেঞ্জ করে নিই, তারপরে আসবো। এক পাশে ভাত বসানো আছে, দেখো এক পাশে ভাত বসানো আর এক পাশে এই যে দুধ। তো রান্না হয়ে গেছে, মা রান্না করে নিয়েছে শাক, ঢেঁকির শাক আর ডিম। তখন তো সকালে বলেছি আলু দিয়ে ডিমের ঝোল। আমি এসে দেখি মার ডিমের ঝোল বানানো হয়ে গেছে। শাক তো হয়ে গেছে সকালে, যেহেতু বাবা খায় মানে খাবে আর কি, ওই জন্য সকালবেলায় বানানো হয়ে গেছিলো। বাকি সবারই খাওয়া হয়ে গেছে সকালের জল খাওয়া, শুধু আমি বাকি আছি, এখন আমি খাবো। আর আমি যে এসে খালি ডালটা বানালাম, কারণ বাচ্চারাও একটু ডাল খাবে ডিমের ঝোল দিয়ে, শাক দিয়ে, তো মানে ওদের একটু ইসে লাগবে, ডাল লাগবে। তো ওই জন্য ভাবলাম একটু ডাল বানালাম, আর আমিও খাবো আজকে একটু ডাল। তো ডালের মধ্যে আজকে একটু ফোড়নে 5 ফোড়নও দিয়েছি। 5 ফোড়ন দিলে না, মানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিলে কি হয়, গন্ধটা একটু অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। তো ওই জন্য 5 ফোড়ন দিয়ে করলাম। আর এদিকে দেখো আমার জন্য রুটি, 2টা পেঁয়াজের টুকরো, ওই যে ডালের জন্য পেঁয়াজ কাটেছিলাম যে, ওই জন্য 2টা পেঁয়াজের টুকরো নিলাম। আর এই যে নিরামিষ তরকারি, তো এই নিয়ে নিয়েছি, খাবো। তার আগে এই যে ভাতটা নামাবো, কারণ ভাত মনে হচ্ছে হয়েই আসছে। হ্যাঁ, ভাত হয়েই আসছে, আর 2 মিনিট। তো কারণ খেতে বসলেই ভাত হয়ে যাবে, নামাতে পারবো না। তো ওই জন্য ভাবলাম ভাতটা নামিয়ে নিই, তারপরে আর মানে খেতে বসবো। আর এদিকে আমার ছেলে খেলছে হলো গাড়ি, এতক্ষণ লেখাপড়া করেছে। কালকে তো ইভিএস, পরশুদিন ম্যাথ। আমি দেখতে হবে একটু রুটিনটা, তো এই জন্য আমি ওকে ভাবলাম একটু 1-2টা লেখাই, কারণ 1-2টা একটু ওর মিস্টেক হয়। এবিসিডিতে আবার এতটা হয় না, 1-2টাতে মিস্টেক হয়। ওই জন্য ভাবলাম আজকে বিকালেও একটু 1-2টা করাবো। আর কালকে ইভিএস যেহেতু ওরাল, ওই জন্য ওরালের মধ্যে মুখে পড়াবো, আর বাকি 1-2টা একটু করাবো। আর এদিকে দেখো একটা পেঁপে রেখেছে মা আমার জন্য, আমি এখন বসবো যখন রুটি খেতে তখন পেঁপেটা খাবো। আর এখানে আছে হলো 2টা আমের আটি, কারণ এই যে মা এখানে আম কাটছে। 3টা আম ছিল নাকি, হ্যাঁ 3টা আম ছিল। তো আমগুলোকে এই যে মা এখানে স্লাইস করে কাটছে, কি করবে পরে জানা যাবে কি করবে। এখন এগুলোকে আগে কেটে নিই। আর এখানে আটিগুলো সব জমা করেছে। আর আটিগুলো কে খাবে তোমরা তো জানোই, আটিগুলো খাবে হলো নন্দা দাস। আমি আটিগুলো খাবো। আর আটিগুলো তো মানে ইসে নেই আর কি, সবটা তো মা ওই যে চুষে নিয়ে নিয়েছে, যা আছে ওই একটু আমি করে চাটবো আর কি, চাটনির মতন ওই আর কি। আর এখানে আছে হলো ডিমের তরকারি, আর এখানে আছে হলো শাক। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো তোমাদের জন্য একটু ঢাকনাটা সরালাম দেখানোর জন্য। এই যে ডিম, আর ডিম আলু দিয়ে করা হয়েছে, আর এই যে ঢেঁকির শাক। আর ওই লঙ্কাগুলো সকালে যে বেগুন ফ্রাই করেছিলাম, ভাজা করেছিলাম, ওই লঙ্কাগুলো আমি বলছি মা রেখে দাও, কেউ যখন খাবে না ভাজাতে থাক, ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। আর এটাতে আছে হলো যে সকালে ভাত বানিয়েছিলাম সেদ্ধ ভাত, এই যে সেদ্ধ ভাতের সাথে একটা কুসুম আছে, ওটা হলো যে বাবার সকালে যে ডিমটা খায় ওটা। তো চলো আগে এগুলো ঢাকা দিয়ে রাখি। তো সবটাই ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে মারও আম, দেখো সব আমগুলোকে মানে স্লাইসগুলো সব বের করা হয়ে গেছে মার। আর আমি এখন এই যে ভাতটা নামাবো, নামিয়ে তারপর রুটিটা খাবো। ভাত পুরো হয়ে গেছে, দেখো বন্ধ করে দিলাম ভাতটা নামিয়ে। আজকে একটু দেরি হয়ে গেল, কাজ সারতে না, গল্প করতে করতে দেরি হয়ে গেছে। তার মানে কি, যখন বড় ছেলে স্কুল থেকে আসে তখন আমার ঘর মুছে অলরেডি হয়েই গেছে। আমি তখন পুরো বাইকটা মুছে মানে জলটা মানে ফেলবো আর কি, অমনি ছেলেও এসে ঢুকছে। তো আজকে ওর কাকা পাপা 2জন গেছে, গাড়ি নিয়ে গেছে ছেলেকে আনতে, মানে একসাথে সিলিন্ডার আনা ছিল। তো ওই জন্য সিলিন্ডার নিয়ে একবারই ছেলেকে নিয়ে ঘরে আসছে। তো আসার পরে দিয়ে আমি ছেলেকে বললাম যা বাবা তুই স্নানটা করে নে, তারপরে আমি করবো। তো আমি স্নান করতে যাওয়ার আগে দিয়ে না 1 বোতল জল খাই। তো আমার অভ্যাস আর কি স্নান করতে যাওয়ার আগে জল খাওয়াটা, আর সকাল থেকে জল আমরা খাই না, তো ওই জন্য স্নান করার আগে গিয়ে জলটা খেয়ে নিই। তো আমি বলছি ঠিক আছে আমি জলটা খেতে গেছি, তো ওখানে স্নানটা করে আয়। তো ওই যে জল খেতে বসলাম, তখন ওইখানে ডাইনিংয়ে মা বাবা ভাই সবাই বসেছে। তো সবাই মানে এদিকে সারাদিনের কথাবার্তা, আরও কিছু কথাবার্তা ওগুলো নিয়ে বসছে। তো ওই নিয়ে আমরা একটু গল্প টল্প করলাম। তারপরে এদিক দিয়ে আবার ভাই বলছে, মানে ওই সময় আবার ছেলে স্নান করে বেরিয়ে গেছিলো, তোমাদের দাদাভাই চলে গেছিলো স্নানে। তো ওই জন্য আমি ভাবলাম যে যাই হোক ও যখন স্নানে গেছে তাহলে তারপরে আমি যাবো। অমনি আবার ভাই বললো বৌদি একটু শরবত বানিয়ে দাও। তো ওই জন্য ভাবলাম যে একজনের জন্য শরবত বানাবো, আর একজনের যখন স্নানে গেছে ঠিক আছে তাহলে 2 ভাইয়ের জন্য শরবত বানিয়ে নিই। তো শরবত বানালাম একটু লেবু চিনি নুন টুন দিয়ে সুন্দর করে শরবত বানালাম, বানিয়ে তারপর মানে ততক্ষণে তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছিলো। তো ও স্নান টান সেরে এসে রুমে বসা ছিল। তো ওই জন্য শরবতটা বানালাম, বানানোর পরে দিয়ে 1 গ্লাস তোমাদের দাদাভাইকে দিলাম, আর মগের মধ্যে ওইখানে আবার একটু শরবত রেখে তারপর ভাইকে ডাকলাম, ভাইকেও দিলাম। 2 ভাইকেই শরবত দিয়ে তারপরে দিয়ে আমি চলে গেলাম স্নানে। ডাইনিংটা একটু মুছে নিলাম, কারণ জলগুলো পড়েছিল শরবত বানানোর সময়, ওইসব মুছে টুছে তারপরে চলে গেলাম স্নানে। তো স্নান টান সেরে এই যে মাত্র আসলাম, আর এখন আমি এই ছেলেকে ডাকতে আসলাম। তোমরা তো জানোই ডেলি স্কুল থেকে আসার পরে দিয়ে স্নান টান সারিয়ে ওকে একটু ঘুম পাড়াই।
তো এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এখন উঠাতে আসছি। আর মা ওদিকে ভাত দিচ্ছে সবাইকে, বাবাকে তোমাদের দাদাভাই তোজোকে মা খাইয়ে দিচ্ছে, আর বাবাকে তোমাদের দাদাভাইকেও ভাত দিয়ে দিয়েছে। তো এখন আমি ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকেও খাওয়াবো। এদিকে আবার বড় ছেলে এসে বলছে যে মা বন্ধু আসবে, 3টা সাড়ে 3টার সময় বলে ওর বন্ধু আসবে, আর এখন প্রায় 2:30 না বাজে নেই, 2:25 বাজে, 2:25 বাজে। তো আমি ওকে বলছি ঠিক আছে কোনো কথা নেই, 3টা সাড়ে 3টার মধ্যে তো হয়েই যায় খাওয়া দাওয়া। তো বললাম ঠিক আছে কোনো কথা নাই, আসো। তো বলছে মা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে হবে। তো ওই জন্য এখন মা ওকে নিয়ে বসছে খাওয়াতে, আর আমি এখন ওকে ডেকে নিয়ে যাই, তারপরে খাওয়াবো না। তো চলো পাপা উঠো, ঘুম পুরো যাবো আমার উপরে 3 রোদ। পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি খালি ঘোরা তোমার না? হ্যাঁ ঘোরা লাগে, ঘোরা ঘোরা। দেখছো, দেখো 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 নাচ করে, আবার খুশি, খুশিতে নাচ করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদু উঠেনি, তুমি পিছনে উঠবা পাপার সাথে। সবাই মিলে যাচ্ছে একটু বাজার করতে, বাজার। আর ছোটোজন আজকে আরম্ভ হয়েছে, বাবার সাথে যাবে, আর বাবা বলে কিনা চল, ওই দেখো রওনা দিছে বাবার সাথে। আর বড়জনের বন্ধু আসবে বলে বড়জন আর গেল না, নাহলে বড়জনও রওনা দিত, কিন্তু ওর বন্ধুর তো এখনো আতা পাতাই নেই, 3:30 বেজে গেছে, এখন অবধি তো আসে নাই। আসবে না, বেকার বলছে। টিউশন আসতে এখন আসে কি না। আমাদের খাওয়া দাওয়া মাত্রই হলো, বাবাদের হয়ে গেছিলো আগে, আমি আর মা মাত্রই খেয়ে উঠলাম। ওরে পিছনে দিয়ে দিও ওর বাবার কাছে, কারণ বাবা পারবে না আগের দিকে নিয়ে বসতে। ওকে ফ্লাক্সে করে জল নিয়ে আসতে দিলাম মাকে, কারণ একটু দূর তো রাঙ্গাপাড়া যাবে, একটু জল টল পিপাসা পেলে। না জল নিয়ে বেরিয়ে গেল, আমি আর বেরোলাম না। দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে বাইরে, আর বেলা শেষে দেখো রোদ দিয়েছে। ওই যে গাড়ি চালু করলো, জায়গা আমি ভিতরে, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দেখবে গাড়ি, ওইখান দিয়ে রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে, যখন দেখা যাবে এই গাড়ি গেল। বড় ছেলে শুয়ে শুয়ে গান শুনছিল এখানে বসে, কোথায় গেল বা? ওই দেখো লুকাচ্ছুপি খেলে, লুকাচ্ছুপি। মাঝখান থেকে তোর রানাপাড়ায় যাওয়াটা হলো না, বুঝলি তো? হ্যাঁ মেসেজ করলেও কোনো লাভ নেই, ও আসবে না, আসলে টিউশন আসে না 4টা থেকে, ওর তো টিউশন যাবে হয়তো। ও আসলে এতক্ষণে তো চলো, ওই যে মা চশমা পরে রেডি হলো, এখন একটু মোবাইলটা নিয়ে বসবে, আমিও যাই একটু। বসবো আর একটু আর উপরে আবার ট্যাঙ্কিতে জলও দেওয়া হয়েছে না, আর ছাদের উপরে তিল রোদ্রে দিচ্ছে, তো ওই জন্য মা যাবে উপরে, একটু পরে যাবে, এখন না আমিও যাবো আজকে, একটু উপরে যাবো, উপরে গিয়ে কটা রিলস বানিয়ে নেবো, বানিয়ে রেখে দেবো, পরে আপলোড দেবো আর কি। তো চলো একটু সময় বসি, আমিও একটু রেস্ট করি। দেখো কত বাজার করে আসছে বাবারা, এই মাত্র আসলো, এগুলো সব সবজি বাজার, ওই ব্যাগ এই ব্যাগ, আর এগুলো হলো যে আলু, আর কি আছে, আলুই আছে এটার মধ্যে, ঘরের জন্য রসুন, আর এখানে হলো এই যে সবজি, আজকে অনেক সবজি বাজার করে নিয়ে আসছে বাবা। এই যে টমেটো, আর কদিন পরে পুজো আছে না, তো পুজোর জন্য এই যে মা এখানে কিছুটা নিয়ে যাবে উপরে ঠাকুর ঘরের জন্য। তো আমি এখন ভাবছি যে সব সবজিগুলো, অনেকগুলো সবজি তো পুরো ব্যাগে, তো সব এখন নিচে রেখে দেবো, পুরো একদম পাকার মধ্যে থাকবে ঠান্ডার ইসেতে, তাহলে ভালো থাকবে 2টা দিন। মশলাপাতিও আনছে, যেমন কি কী আনছে আমার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার, আর এখানে আছে নুন। তো জিরা ধনিয়া পাউডার কি নিয়ে গেছে মা উপরে, জিরা ধনিয়ার পাউডার, নুন, এগুলো সব ঠাকুর ঘরে একটা একটা করে প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছে। আর বাকি যে 2 করে প্যাকেট ছিল, ওগুলো আমি ওই যে নীল বাকেটের মধ্যে রেখে দিয়েছি, এগুলো সব ঠাকুর ঘরে যাবে। আরও খাওয়াও আনছে বাবা, কী কী খাওয়ারও আনছে, দেখাবো দাঁড়াও। তার সাথে আবার কেক, বিস্কুট এগুলোও নিয়ে আসছে বিকালে খাওয়ার জন্য, কেক বিস্কুট, এই যে প্যাকেট কেকগুলো হয়। তখন ছোটো ছেলে খাবে বলে বায়না করছে, তো বাবা বলছে দিয়ে দেবো একটা, খা, কেক খাবো। এই দেখো কেক বিস্কুট এটার ভিতরে,
এই যে প্যাকেট, এই যে বিস্কুটের প্যাকেট, আর এখানে হলো কেক, দেখছো? এই দেখো একটা আচারও নিয়ে আসছে বাবা, এটা ওরা টেস্টের জন্য আছে, টেস্ট করে দেখবে এটা কেমন। আর এই দেখো বাবা খাবার নিয়ে আসছে, এখানে আছে হলো কচুরি আছে, বলে কচুরি, আর মা যেহেতু কচুরি খায় না তো মার জন্য সিঙ্গারা আনছে। তো দাঁড়াও আমি এটা খুলে দেখাবো, এক হাতে মোবাইল এক হাতে এটা, তো কেমনে দেখাবো বলো। আরেকটা জিনিস এনেছে তোমাদের দাদাভাইকে আমি ফোন করে বলেছিলাম, মিশাল চানা। এই যে দেখো ডাইনিংয়ে চলে গেছিলাম, আর ডাইনিংয়ের মধ্যে তোমাদের দাদাভাই মোবাইল দেখছে, ভাই ওদিকে মোবাইল দেখছে, সবার মোবাইলের সাউন্ড হচ্ছে না, তো সাউন্ডটা আবার ইকো হলে কপিরাইট চলে আসবে, তো এই জন্য রান্নাঘরে চলে আসলাম। এই দেখো মিশাল চানা আনছে তোমাদের দাদাভাই, ফোন করেছিলাম যে মিশাল চানা অল্প আনার জন্য, ওই নিয়ে আসছে। তো এখন সবাইকে একটু খেতে দিয়ে দিই। এই দেখো কচুরি, দেখো কত বড় বড় কচুরি, দেখছো একদম গরম গরম কচুরি। তো বাবা বলে লাল চা খাবে, তো বাবার জন্য একটু লাল চা বানিয়ে নিই। বাবা যা এনেছিল খাওয়া টাওয়া সবাই হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, আর খেয়ে তারপরে ছোটো ছেলেকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে, ওরও পড়া হয়ে গেছে। আর এখন দেখো এই যে চানা নিয়ে বসে, আচ্ছা চানা নিয়ে চানাটা তো না বাদাম নেই, বাদাম নেই, না 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 হাতে খাবো না, আমি খাওয়াই দেবো, জ্বলবে না। তো চানাটা নিয়ে বসলাম, আর এদিকে টিভি চালালাম, তো ভাবলাম একটু টিভি দেখে দেখে খাই না, ওই জন্য বাংলা সিরিয়াল দেখছি, বাংলা সিরিয়াল। আর ওইদিকে বড়জনের হঠাৎ করে সর্দি ধরেছে, ওই যে ওষুধ খাচ্ছে, হঠাৎ সর্দি হয়েছে, নাকটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, নাক দিয়ে জল পড়ছে, হঠাৎ করে সর্দি লেগেছে। তো চলো ওষুধ খাক আর আমি চানা খাই, চানা খাই খাই একটু টিভি দেখি। আর আধা ঘন্টা 1 ঘন্টা, এখন প্রায় 8:30 মতন বাজে, আর 1 ঘন্টা পরে দিয়ে খেতে দিয়ে দেবো। চলো এটা খেয়ে নিই। এই যে ঘুমাতে চলে আসছে, আজকে বড়জন এখানে ঘুমাবে, কারণ ওই রুমে ফ্যানের হাওয়াটা না একদম কম, হাওয়াটা গায়ে লাগে না। সামনে যে ঘুমায় ফ্যানের সামনে তার গায়ে হাওয়াটা লাগে, পাশে ঘুমালে হাওয়াটা বলে কম লাগে। ওই জন্য আমি বললাম ঠিক আছে এখানে চলে আয়, এখানে ঘুমা। তো ওই জন্য এই যে এখানে চলে আসছে। ওই বালিশটা একটু উপরে উঠা, ওই একটু উপরে আয়, ওখানে পুরো পাটা একদম নিচের দিকে জায়গা, তো তুই একটু উপরে উঠে আয়। আর খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, শুধু আমার মার বাকি আছে। মা ভাত বেড়ে রেখেছে ডাইনিংয়ে, আমি যাবো। তো আর তার আগে যে বিছনাটা করে দিলাম, যে বিছনাটা একটু ঝাড়ে টেড়ে দিলাম যে ওদিকে ঘুমানোর জন্য। তো চলো ওদিকে মা ভাত বাড়ছে, দেখো মা বসে পড়ছে, দেখলাই তো এখানে মা খাওয়া আরম্ভ হয়ে গেছে। আমি যাব এখন, আর এই যে ও গেছিলো ছোটোটা জল খেতে, যে জল খেয়ে আসছে, যাও বিছনায় যাও এখন। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি যাই খেতে, টাটা।